বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সিস্টার টেস্টি কিচেনে রেসিপি হচ্ছে, যারা শাক পছন্দ করেন তো বলুন তো বন্ধুরা, এটা কি শাক? বলুন তো বন্ধুরা, এটা কি শাক? সেই শাকের পিটুলি হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর কমেন্টসে জানিয়ে দিন কে কে চিনতে পেরেছে যে এই শাকটা কি। তো এই শাকের আজকে আমি পিটুলি বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যে আমি কিভাবে পিটুলিটা বানাচ্ছি। আর এই শাকটা হচ্ছে সর্ষে শাক। তো সর্ষে শাকের কিভাবে আমি পিটুলিটা বানাচ্ছি বন্ধুরা, সেইটাই আপনাদের সঙ্গে সামান্য একটা রেসিপি, মম রেসিপি আর ঘরোয়া রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি কড়াইতে জল দিয়ে ফোটাতে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বন্ধুরা এই যে 1 চামচ নুন। দিয়ে দেবো বন্ধুরা 1 চামচ হলুদ। হলুদের পরিমাণটা এখানে একটু বেশি দিলেও ক্ষতি নেই, মানে 500 শাক এখানে। তো যেহেতু সবুজ পাতা সেহেতু, আর হলুদ হচ্ছে তোমার মানে বিষ মারে আর কি। তো শাকে যদি কোনো রকম কিছু থাকে তো হলুদ সেটা প্রোটেক্ট করে, সেটাই হচ্ছে হলুদের কাজ। তো বন্ধুরা এবারে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা 2টো কাঁচা লঙ্কা। এই যে এটাকে কৃষ্ণ লঙ্কা বলে, জানেন তো বন্ধুরা। তো একদম বিষ ঝাল। তো আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো আপনাদের হিসেব মতন আপনারা লঙ্কাটা দেবেন। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আবার ফোড়ন যখন দেবে তখন তো মানে শুকনো লঙ্কা পড়বে, সেই হিসেবে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম। তো জলটা ফুটলে তারপরে আমি শাকগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, জলটা একদম গবগবিয়ে ফুটে গেছে। দেখুন বন্ধুরা, জলটা একদম ফ্রি হিটে আর কি ফুটছে। এবারে এই যে ধুয়ে রাখা শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য রাফলি দিয়ে দিলাম। যেহেতু সবুজ পাতা, যেহেতু আমাদের নিজেদের ক্ষেতের নয়, মানে বাজার থেকে কিনে আনা, সেহেতু একটু ভালো করে 3 বা 4 বার করে ধুয়ে নিতে হয়। কেন কি মাটি থেকে মাটি অনেক থাকে, সেই জন্য মানে ভালো করে ধুয়ে নিতে হয়। তো বন্ধুরা এই যে ধুয়ে এবারে আমি সেদ্ধ চাপিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এটা সেদ্ধ হোক, তারপরে বলছি কি করতে হবে। বন্ধুরা এভাবে আমি সেদ্ধ করছি। এই যে সেদ্ধ হয়ে এসছে প্রায়। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করব। আবারও দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ হয়নি সেহেতু এভাবেই সেদ্ধ করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। বন্ধুরা এবার শাকগুলোকে জলের থেকে তুলে নেবে। ওই যে তুলে নিচ্ছি এই কারণে যে এবার এটাকে বেটেও নেওয়া যায়, শিলবাটায় বেটেও নেওয়া যায়, আবার গ্রাইন্ডারও পেস্টও করা যায়। তো এটা ঠান্ডা হওয়ার জন্য তুলে নেওয়া হচ্ছে, এটা গ্রাইন্ডারে পেস্ট করবে বলে। তো চলুন বন্ধুরা, ততক্ষণে জলটা ফুটুক, কেন কি এই জলের মধ্যেই দিয়েই আবার সেই কাজটা করতে হবে। তো এতটা জল, শাকের জল, জানেন তো বন্ধুরা সর্ষে শাক খুব প্রোটিনযুক্ত শাক। সেই জন্য যারা শাক পছন্দ করেন বন্ধুরা, তারা এই শাকটা ভাতেও খেতে পারবেন, রুটিতেও খেতে পারবেন। একদম সাদা ভাতে, একদম গরম গরম ভাত হবে বা ঠান্ডা ভাত হোক, যেই ভাতই হোক না কেন খুব ভালো লাগবে। আর সাদা রুটিতে, একদম গমের আটা রুটিতে খুব ভালো লাগবে। আর যারা পরোটা তো খান সেটা আলাদা ব্যাপার, যদি সাদা রুটি দিয়ে খান তার টেস্ট আলাদা পাবেন। তো এটা এবার গ্রাইন্ডারে দেবে পেস্ট হওয়ার জন্য। বন্ধুরা এবার দিয়ে দেবো শাকটার সঙ্গে গ্রাইন্ডারে এই যে এতটা আদা
এর সঙ্গে পেস্ট করে দেবো। বন্ধুরা, এই যে পেস্ট করা জিনিসটা এবার যেই জলটা সিদ্ধ হচ্ছিল সেই জলটার মধ্যে দিয়ে এবার এটাকে ফোটাতে হবে। তো এই যে সেদ্ধ করা জিনিসটা এই ঘুটে এরকম করে দিয়েছে। এবার এর সঙ্গে আদাটাও, হ্যাঁ এর সঙ্গে আদাটাও পেস্ট করে দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, দিয়ে দিচ্ছে কিছুটা কড়াইশুঁটি। সবুজের মধ্যে সবুজ। আসলে বন্ধুরা, কড়াইশুঁটিটা এত সুন্দর, মানে নরম আর মানে ওটাকে কচি কচি কড়াইশুঁটিগুলো হেভি খেতে, এত সুন্দর মিষ্টি মিষ্টি, সেটা দুটো চারটে মুখেই পড়ে গেল। সবুজের মধ্যে সবুজ সবুজ টুনি ফুটেছে। এই যে টুনি লাইটের মতন লাগছে দেখতে, লাগছে কিনা? বন্ধুরা, এটা কিন্তু একদিকে খুব প্রোটিনযুক্ত খাবার, আবার যারা শাক পছন্দ করে টেস্টফুল, হ্যাঁ বানিয়ে এইভাবে একদিন আপনারা আমার সামান্য এক রেসিপি একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, সত্যি খুব ব্যাপক। আর ভাজা তো সবাই খায়, ভাজা তো সব, সর্ষে শাকের ভাজা, তারপরে চচ্চড়ি, নানান রকম রেসিপি করা যায়। তো এটা আমার মা আমাদেরকে করে খাওয়াতো, সামান্য রেসিপি, ঘরোয়া রেসিপি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবেই যদি আপনারা করে খান, আমি যেভাবে টিপস দিচ্ছি সেভাবেই করে খাবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, এই যে কেমন লাগছে, সবুজের মধ্যে টুনি জ্বলছে, সবুজ সবুজ। তো এটাকে এবারে ফোড়নের জন্য নামিয়ে নেব। এই যে কতটা জল ছিল শুকিয়ে এর সঙ্গে মানে আরো সুন্দর হয়েছে। এবার এটাকে এই সুন্দরভাবে ঘেটে এটাকে রান্না করা হবে। এবার দিতে হবে ফোড়ন। বন্ধুরা, এই যে কড়াই, ফোড়ন দেওয়ার জন্য তেল দিচ্ছে, এইটুকুই তেল যাবে, 2 থেকে 3 চামচ, কি হ্যাঁ 2 থেকে 3 চামচ, একদম অল্প তেল, জিনিস অনুযায়ী। সেই জন্যে এমনিতেই তো শাক পিটুলি হবে সেহেতু অল্প তেলেই হয়। তো এবারে তেলটা গরম হলে লঙ্কা ফোড়ন দেওয়া হবে। এই যে লঙ্কা ফোড়নে দেওয়া হলো। এইবারে এই শাক যেটা পিটুলি করবে, সেদ্ধ করা হলো এতক্ষণ ধরে, সেই শাকটা এবার এই লঙ্কাটা ভালো মতন পুড়ে গেলে দিয়ে দেবে এই শাকটা, যাকে বলে ফোড়ন দিচ্ছে। একে তো সর্ষের শাক, তার উপরে সর্ষের তেলের ফোড়ন, বুঝতে পারছেন কিরকম ঝাঁজ হচ্ছে। তো বন্ধুরা, সর্ষের শাক সামান্য একটুখানি যারা খায় আর কি, দেখবেন সাধারণত সর্ষে শাক সাধারণত পাঞ্জাবের লোকেরাই বেশি খান। তো আমরাও খাই, ইন্ডিয়ান লোকও খায়। তো মানে আমরা মানে পশ্চিমবাংলার হয়েও আমরাও সর্ষে শাক খাই। অনেকে আছে বন্ধুরা, জানেন তো, সর্ষে শাক গরম ভাতের ওপরে কচি কচি শাকগুলোকে দিয়ে রেখে দিয়ে সেটা মানে ভাতের পাতে চটকিয়ে খেয়ে নেয় আর কি। এরকমই মানে সর্ষে শাকে এতটাই প্রোটিন, তারা ওই মানে হাফ কাঁচা হাফ সেদ্ধ এরকম, মানে ভাপে যতটুকু হয়েছে সেই অনুযায়ী খায়। কিন্তু এইবারে দিয়ে দেবো বন্ধুরা, সে টেস্ট হওয়ার জন্যে চিনি। বন্ধুরা, এই যে দিয়ে দেবো টেস্ট হওয়ার জন্য চিনি, যাতে নুন ঝাল আর মানে মিষ্টির যে ব্যালেন্সটা, হ্যাঁ সেইটা যাতে মানে একটা ব্যালেন্স রাখে চিনি, ওই জন্য টেস্টের জন্যই চিনিটা দেওয়া হয়। তো বন্ধুরা, এবারে দিয়ে দেব
ধনেপাতা, ধনেপাতাও সুন্দর একটা ফ্লেভার দেবে, সেই জন্য ধনেপাতা দিয়ে দিলাম। তো এখন শীতকাল, তো ধনেপাতা তো ভালো লাগবেই। তো এটা এবারে ধনেপাতা দিলাম। এবারে এরকম করে সুন্দর করে এবারে ঘেটে 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 এটাকে মিক্সিং করবে। তারপরে বন্ধুরা দিয়ে দেবো, যেহেতু পিটুলি সেহেতু এখানে একটু আটা ছড়িয়ে দেবো। আর আপনারা যদি মনে করেন যে আটা ছড়িয়ে দেব না, একটু গুলিয়ে দেবো, তা গুলিয়েও দিতে পারে। তো দিদি বলল যে আবার এখানে ছড়িয়ে দিয়ে হালকা করে ছড়িয়ে দিলে তা আর কি ঘুটে সেটা ঠিক করে দেবে। তো দিদি যেটা বলছে সেটাই শুনি। যে বন্ধুরা এই যে এইটুকু সামান্য পরিমাণে আটা আমি এর ভিতরে দিয়ে দেবো, যেটাকে বলে পিটুলি। এবারে নুন চেক হচ্ছে বন্ধুরা, নুন ঝাল আর যেটা মিষ্টি দিলাম সেটা সঠিক আছে কিনা সেটা দেখার জন্য বারবার নুনটা চেক করা হবে যে নুন চিনির ব্যালেন্সটা কেমন আছে। তো দিদি বলছে আর একটু চিনি দিলে ভালো লাগবে খেতে, আর একটু নুন আর একটু চিনি দুটোই যাবে। বন্ধুরা এই যে আবার একটু স্বাদের জন্য নুন দিয়ে দিলাম। তো এইবারে শুধু এটাই খাওয়া যাবে, শুধু এতেও খাওয়া যাবে, কিন্তু যেহেতু ঝোলটা কমিয়ে ফেলেছে সেহেতু আর এখানে আটার ইয়েটা না দিলেও চলবে পিটুলি করার জন্যে। আর এরকম যেহেতু পিটুলি সেহেতু আটাটা দিলে আটাটা দিতেই হবে, যাতে মানে একটা গাঢ় গাঢ় ভাব আসে। তো বন্ধুরা এই যে এবারে দিয়ে দেবো আটা, যাতে দিদি যেরকম করে ঘাটছে ওর রূপ নিয়ে নেবে। মানে এখানে আর দিদি বললো জল দিয়ে গুলতে হবে না। আর আপনাদের ক্ষেত্রে যদি মনে করুন এরকম ঘুটে আপনি যাতে মানে দানা বেঁধে না যায়, তাই সেই হিসেবে আপনারা যদি না মনে হয় যে না আমি এরকম করে ঘুটে আমি এটাকে মেলাতে পারবো না, তাহলে একটা পাত্রে আটাটাকে গুলে দিয়ে দেবেন, তাহলেই হবে। তো বন্ধুরা আজকে এই যে পিটুলি অন্তিম পর্ব চলছে, মানে শেষ পর্ব চলছে। তো এবারে দিদি এটাকে নামিয়ে দেবে, ঘুটে 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 একদম ওর যে একটা স্বাদ সেটাকে বার করে সেটাকে জলভাবটা নষ্ট হয়ে যাবে। এরকম ঘুরতে ঘুরতে যে জলটা আছে সেটা পুরো শুকিয়ে যাবে। তো তারপরে এটাকে নামানো হবে। এই যে বন্ধুরা এবার এটাকে নামিয়ে নেওয়া হবে ঘুটে ঘুটে। ওর মানে ওর যে একটা টেস্ট সেটা এসে গেছে। তো গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর হেভিও খেতে লাগছে, কারণ কি টেস্টিং করা হয়ে গেছে। তো বন্ধুরা এবার এটাকে নামিয়ে দিয়ে করব প্লেটে দেখাবো বন্ধুরা যে কেমন হয়েছে। বন্ধুরা ফাইনালি এই যে নেমে গেছে, বাটিতে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এই সামান্য রেসিপি আপনাদের কেমন লাগছে? একদম অতি সামান্য থেকেও অতি সামান্য রেসিপি। তা যা টেস্টফুল হয় বন্ধুরা, যা শাক পছন্দ করেন একবার আমি অনুরোধ করছি একবার বানিয়ে খাবেন এভাবে। তো দেখবেন ব্যাপক টেস্ট লাগে আর খেতেও খুব ভালো লাগে। এটা ভাতে রুটিতে সবটাতেই ভালো লাগবে। আর এর মধ্যে যদি আপনি একটু বাটার দিয়ে দেন তাহলে তো আর দেখতে হবে না বন্ধুরা। বাটারটা যদি আমি দিয়ে দিই বন্ধুরা এখন, তাহলে এটা পুরো আশেপাশে হয়ে যাবে। যখন ভাতে খাবেন তো বাটারটা দিয়ে মাখিয়ে তারপরে এটা দিয়ে ধরে খাবেন, দেখবেন হেবি সুন্দর লাগে। তো আমি এখানে বাটারটা দিলাম না কি এই জন্য কি ভাতের সঙ্গে যখন খাবো তখন ভাতে বাটারটা মাখিয়ে এটা দিয়ে ধরে খেতে ব্যাপক সুন্দর লাগে। তো এই হচ্ছে আমার সামান্য রেসিপি বন্ধুরা। আর আপনাদের এরকম সামান্য ঘরোয়া রেসিপি আপনাদের কেমন লাগছে একটু কমেন্টসে জানিয়ে দেবেন। আর পারলে ভালো লাগলে লাইক শেয়ার দেবেন। আর আপনারা আমার এই সামান্য রেসিপি, ঘরোয়া রেসিপি, মম রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।